সো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল আবার চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আচ্ছা, আপনাদেরকে তাহলে আমি ট্রেডিংয়ের পারপাসে যে প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলেছিলাম তার তিনটে আপনার ভাগ বলেছিলাম, তার মধ্যে ক্যান্ডেলস্টিক তো অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, আপনার চার্ট প্যাটার্নটা আমি বলেছিলাম পরে জানানো হবে, এবং 3 নম্বর যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে ট্রেন্ড, যেটা আজকে আমি কথা বলছি যে ট্রেন্ড নিয়ে। ট্রেন্ড আগের বারে আপনাদেরকে সব কিছু বলেছি, ট্রেন্ড কয় প্রকার, কী এবং কীভাবে আমি চিহ্নিত করব কোন ট্রেন্ড এটা। তো আজকে আমি সেই ব্যাপারেই একটু ভিডিও করলাম, যে ট্রেন্ডটা তো আমাদেরকে দেখিয়ে দিয়েছি যে একটা ওপর দিয়ে উঠছে মানে আপ ট্রেন্ড, একটা নিচে দিয়ে নামছে মানে ওটা ডাউন ট্রেন্ড। আচ্ছা, একটা সমানভাবে মানে না ওপরে না নিচে ওখানেই ঘোরাফেরা করছে রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মাঝখানে, সেটা হচ্ছে আপনার সাইডওয়েজ ট্রেন্ড। এটা হচ্ছে পাতিকতা। এবার চলুন, এটাকে তো আপনাদেরকে নর্মাল আমি লিখে যেটুকু পেয়েছিলাম বলেছিলাম, একটু চার্টে গিয়ে দেখি, তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে আমার মনে হয়। তো চলুন আমি চার্টে যাই একটু। আমি আমার অ্যাপসটা খুললাম, আমি গ্রোথে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি নিফটি 50 দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা চার্ট আলাদা আলাদা। আমি নিফটি 50 নিয়ে দেখাচ্ছি। তো এখানে আপনি দেখুন, আপ ট্রেন্ড যদি বলি, আমি 5 মিনিটটা 15 মিনিট করলাম। আচ্ছা, আমি 15 মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে যেটা আছে, আপনারাও দেখতে পাবেন বা আপনাদের যে অ্যাপস আছে তাতেও সেম টাইম ফ্রেমের ব্যাপার থাকে। আচ্ছা, আমি এখানে 15 মিনিট মানে হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হতে টাইম লেগেছে 15 মিনিট। এই যে ক্যান্ডেলস্টিকটা গ্রিন কালারের, আমি একটু বড় করি, এই গ্রিনটা, এটা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক। আমি এটাকে যখন 5 মিনিট করব, ধরে নিন আমি 5 মিনিট করলাম। 5 মিনিট করা মানে আপনি এই যে ক্যান্ডেলস্টিকটা গ্রিনটা, এটা 5 মিনিটের। বুঝতে পারলেন? আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন, সরি, হুম, 5 মিনিটটা আমি 15 মিনিট করে নিলাম। আচ্ছা, আমি প্রথম আপ ট্রেন্ডটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, আপনারা দেখুন তো, আমি আপনাদেরকে কী বলেছিলাম, হায়ার হাই তৈরি করবে আপ ট্রেন্ডে। এই যে গ্রিন কালারটা, এইখানে যে দুটো 15 মিনিটের টাইম ফ্রেমে দেখাচ্ছে, এটাও তো একটা হায়ার হাই। দেখুন গ্রিন কালারে 1 2 3 4 চারটে ক্যান্ডেল স্টিক তৈরি করেছে। তো এটা হচ্ছে হায়ার হাই। এরপরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিয়েছে ভালো। আমি একবারে আপনাদেরকে টোটালটাই বোঝাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, যেহেতু চার্টে তো একটু যদি অসুবিধা মনে হয় একটু আমাকে জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ, তো এই যে এইখানটা একটা আপনার টোটাল গ্রিন, দেখুন এই যে এই জায়গাটা বলছি আমি, টোটালটা গ্রিন। এটা একটা হায়ার হাই বা একটা আপ ট্রেন্ড দিয়েছে। আপনারা দেখুন, বুঝতেই পারবেন। সব থেকে ভালো হবে এই জায়গাটা চলে আসুন, এই জায়গাটা, এই যে এটা একটা আপ ট্রেন্ড, আপনারা দেখেই বুঝতে পারছেন, ওপর দিয়ে উঠে গেছে। এই জায়গাটা যেটা আছে, এটাই হচ্ছে আপনার আপ ট্রেন্ড। আমি এটাই আপনাদেরকে জানিয়েছিলাম যে এদিক দেখুন, আপ ট্রেন্ড মানে এই নয় যেটা স্ট্রেট উঠে গেছে। দেখুন একটু উঠেছে, একটু নেমেছে, আবার একটু উঠেছে, আবার 2-1টা ক্যান্ডেলস্টিক এদিক ওদিক হয়েছে, মানে নেমেছে আবার উঠেছে। এটাই হচ্ছে আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড যদি বলি, চলুন একটা ভালো ডাউন ট্রেন্ড খুলি। এই দেখুন খুব ভালো একটা আপ ট্রেন্ড আছে এখানে, খুব ভালো। যাই হোক, বাদ দিন, আমি একটা ডাউন ট্রেন্ড খুঁজি। এই যে দাগ কাটাগুলো দেখছেন, এইগুলোর ব্যাপার আছে, এগুলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনাদেরকে জানাবো। এই দেখুন একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, পুরোটা লাল, মিডিলে শুধু একটা গ্রিন, এই যে একটা গ্রিন আছে, এইটা একটা ডাউন ট্রেন্ড। বোঝা গেল? চলুন এরপর নেক্সট, এই যে আপনার ডাউন ট্রেন্ডটা আছে, এটাই আপনাদেরকে বলেছিলাম নিচে দিয়ে নামবে
ফল করবে। আমি যদি ডাউন ট্রেন্ডের আমি কথাই বলছি, আমি এই জায়গাটাতে যদি আমি একটা সেল করতাম, দেখুন আমি লাল কালারে মার্ক করলাম, নিশ্চয়ই এই জায়গাতে একটা ভালো প্রফিট হতো। 1 মিনিট, এই জায়গাতে আমি গ্রিন করছি, এটা আপনারা লক্ষ্য করুন। হ্যাঁ, এই জায়গাটা একটা ভালো প্রফিট হতো। যাই হোক, এটাই হচ্ছে ডাউন ট্রেন্ড, বাদ দিন। তাহলে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড দেখে নিলেন, সাইড ওয়েজ ট্রেন্ড। আমি 5 মিনিট একবার যাই দেখি। আচ্ছা দেখুন, আমার অলরেডি টানা আছে, যেহেতু আমি ট্রেডিং করি প্রত্যেক দিন, তো এই জিনিসটা আমি দেখাবো, ভয়ের কিছু নেই। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদের কাছে এই জিনিসটা দেখালাম, এটা কি ট্রেন্ড? এই লাল কালারের যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা সাপোর্ট, ওপরে গ্রিন কালারেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। আপনি বলুন, না রেজিস্ট্যান্সের ওপরে গেছে ট্রেন্ডটা, না সাপোর্টের নিচে এসছে, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে বলবো আমি সাইডওয়েজ, যেটার জন্য আমি বলেছিলাম মার্কেটে সব সময় অ্যাভয়েড করব, এই ট্রেন্ডটাকেই অ্যাভয়েড করব। আপ ট্রেন্ডে আমরা ট্রেড করব, আচ্ছা ডাউন ট্রেন্ডেও করব, সাইডওয়েজ ট্রেন্ডে আমরা কোনো, এক কথায় পাতি বাংলায় হচ্ছে টাকা লাগাবো না। এই কারণেই লাগাবো না, কারণ আমার এই মধ্যেই কিন্তু আপ ডাউন করছে, এতে আমার লাভ না লস, যদি লাগাই লসই হবে, কারণ প্রাইস অ্যাকশন সবসময় কমে, অতএব লসই হবে। এটুকু মাথায় রইল। তাহলে বোঝা গেল 3টে ট্রেন্ড দেখালাম, আপ ট্রেন্ড কীরকম হয়, ডাউন ট্রেন্ড কীরকম হয়, আর সাইডওয়েজটা আপনারা দেখতেই পাচ্ছেন, 3টেই দেখালাম। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন, আজকের মতো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী আরও নেক্সট ভিডিও নিয়ে আসছি, আরও অনেক রকম ভালো ভালো ভিডিও, যার দ্বারা আপনারা শিখতে পারবেন। তো চলুন, টাটা, বাই বাই।